নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমরা এলো গ্রামের বাড়ি আইছে। এটা কিন্তু গত সপ্তাহের ভিডিও ছিল। তা গ্রামে আসার কিন্তু একটা মজাই আলাদা। আর এদিকে কিন্তু আমার ছেলে এই যে ছোটোটা হলো শশা খাচ্ছে, আর ওই পিছনে একটা গাছ দিয়েছেন, ওইটা হলো শশা গাছ আমার পিছনে আর কি। আর এদিকে কিন্তু গ্রামে কোনো তরি তরকারি আমার শ্বশুরবাড়ি কিনে খাওয়া লাগে না। তা দেন কি সুন্দর মিষ্টি কুমড়ো রয়েছে, কাঁকরোল ধরে রয়েছে, এদিকে গ্যাট কল আছে, কচু গেছু, মানে যা চান তাই পাবেন, সব কিছু আছে, কাঁচামরিচও আছে, বুঝেছেন। তাই যে আমার শাওড়ি কইলো কি যে কয়টা কাঁকরোল ছিঁড়ে নিয়ে যাও বাসায়। তা এলো এই যে কাঁকরোল ছিটিছে, কিন্তু আমি সে লাগ পাচ্ছি না, মেলা উঁচে উঠে গেছে গাছ, সেই কুল গাছে উঠে গেছে। এদিকে আবার মনুর বাবাও চলে আসতেছে, কলাম যে কয়টা কাঁকরোল ছিঁড়ে নিয়ে যাও। উনি আবার প্রত্যেক শুক্রবারে বাড়ি আসে, তা কোনো কিছুই নিয়ে যান না, আলিশে। তারপরে ভাবলাম আমি যখন বাড়ি আইছি তখন আমি একটু খুঁটে পাইছে নিয়ে যাই, অনেকই আছে। আর শাশুড়িও কাছে যে আনে ওইটা আছে, অনে ওইটা আছে, নিয়ে যাও। এই আর কি। এখন হলো ওই যে মনুর বাবা অনেক গাছেতে উঠে পারবে, তা উনিও লাগ পাচ্ছে না, এখন টুকুন নিলেও নিয়ে আনে সেই কাঁকরোল কয়টা পারবে। আর আমার কাছে কিন্তু কাঁকরোল ভর্তা, তারপরে কাঁকরোল ভাজি আমার কাছে যে কি ভালো লাগে, জম্মের ভালো লাগে। অনেকেই কাঁকরোল দিয়ে হলো তরকারি রান্না করে খাই, তা আমি এই পর্যন্ত কিন্তু আমার বাসায় তরকারি রান্না করে খাইনি, কিন্তু শাশুড়ি মা একদিন রান্ধিল, খাইলাম, তরকারিটা কিন্তু ভালোই লাগে। আমার হলো বেশিরভাগ ভাজি আর ভর্তাটা খাওয়া হয়। এই যে একটা একটা করে ছিঁড়ে যাচ্ছে, আমি আবার ধরতেছি, কারণ হইলো একটা একটা করে পারতিছে তো হাতে ধরতে পারতিছে না, সেই জন্য আমার হাতে দিয়ে দিচ্ছে, আমি নিয়ে নিয়ে রেখে দিচ্ছি। কি সুন্দর এদিকে কিন্তু মিষ্টি কুমড়ো ধরে রয়েছে, একদিকে কাঁচাটা একদিকে পাকাটা, তা দুটো কিন্তু পাইকে গেছে, আর দুটো আমাকে খাওয়া হয়ে গেছে। মানে একটা বাড়ি খাইলো গ্রামের বাড়ি, আর একটা হলো আমার শ্বশুরমশাই হলো বাসায় পাঠাই দিল, আমরা খাইলাম। সে মিষ্টি কুমড়ো যে এত টেস্টি ছিল জানেন না, সেই স্বাদ হইলো। আর যেদিন রান্না করিলাম ওই দিনই হলো আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা বাড়ি গিয়েলো, মানে আমাকে বাসায় গিলো, তারপরে যাই খাইয়ে দেখলে বললো কি যে এত সুন্দর টেস্ট হয়েছে, কুমড়োটা চাইছে খাইলো আমার শাশুড়ি মা, মানে খুব ভালো হইলো। তা যাই হোক, এই যে কাঁকরোল কিন্তু পাড়া শেষ হয়ে যাচ্ছে। এদিকে আমার ছোটো মনুকান্তে দৌড়ে আসতেছে, আইসে কাছে কি পিছনেতে কাছে আমু কাঁকরোল ছেড়বো। এদিকে আমার বড় মনু চলে আইসে, কলাম যে তুমি কোয়ান্তে ছিড়বা কও, তোমার এনে কি লাগ পাবা না। ও একখান টুল টেনে নিয়ে আইসে অনে সে কাঁকরোল পারবে। কন দিনই গ্রামে আসে কিন্তু থাকার একটা মজাই আলাদা, বুঝেছেন। শহরের পরে চাই তো গ্রামে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। আর ছেলেপেলেগুলো বাড়ি আসলে পরে জাতি যায় না, কিন্তু উপায় তো নেই, বিকেলবেলা আইসি আবার সন্ধ্যেবেলা বাড়ি দৌড়তে হবে। আর এদিকে আমার শাশুড়ি মা কয়ে গেল যে উই দেখারটাও দেখতে পাচ্ছিল না কাঁকরোল, তা আবার দেখাই দিয়ে গেল, কয় যে উই যে ওইটা ছেড়ে, তা আবার ওইটা ছেড়ে আমার হাতে দিয়ে দিল। ওই যে আরও একটা দেখতে পাইছে, ওটাও ছেড়বে। যাই হোক, দেন মিষ্টি কুমড়ো কি সুন্দর ধরে রয়েছে, পাকাতা কাঁচাতা সবটা আছে। তখন এই যে কাঁকরোল তো আর বেশি ছিললাম না, কারণ বেশি লাগবে না, ওই জন্যই ওর যে কটা লাগবে সে কটা নিয়ে আসি। আর একটা কাঁঠাল রয়েছে, কাঁঠালটাও নিয়ে আসলাম। আর কাঁঠাল যে কী পরিমাণে হয়েছে আমার শ্বশুরবাড়ি, তার কব না। তলায় এমনি এমনি সে আমের মতন ডবডবায়ে পড়ে যাচ্ছে পাকাটা। ওদিকে আমার বড় চালটা আশপাল পাড়তিছে, মানে আমাদের বাড়ি কিন্তু সব কিছু আছে, আশপাল, লিচু, আম, জাম, কাঁঠাল, জামরুল যা চান। এদিকে আমার বড়টা চলে আইছে, এই মানে গোয়াল করে আমার শাশুড়ি মা আবার গরুরে খাতি দিতে আইছে। আমার ছোটটাও চলে আইছে, আইসে একটা ছোট্ট একটা বাছুর হয়েছে, সেই বাছুরটা দেখতেছে ওরা। রোগের তো সেই গ্রামে আসলে আনন্দের কোনো সীমা থাকে না, এদিক ওদিক ছুটে বেটে বেড়াচ্ছে, কি করবে ওদের মানে মাথায় কাজ করে না। তাই হোক, এদিক আবার মাথায় রাখ চিন্তা, আয়তলি বাড়ি ফিরতে হবে, কারণ হলো মনুকের স্কুল আছে, সেই জন্যই বাড়ি চলে যেতে হবে না। আর হলো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।